আমরা এখানে এটা হচ্ছে বাক্য সংজ্ঞা। এটা নিয়ে তো কারো জাস্টিফাই করার কিছু নেই, মানে কেউ আপনারা তো বুঝতে পারতেছে। এবার আপনাদের যদি আমি বলি সরল বাক্যটা কি কি আপনারা বলতে পারবেন? সরল বাক্যটা কি? ফুল ফুটছে, পাখি উঠছে, সে ভাত খাচ্ছে, সে ঘুমাচ্ছে, এটা জাস্ট সরল বাক্য। এবার এখানে জটিল বাক্য কি? সে পড়াশোনা করায় সে উন্নতি সাধন করতেছে। এখানে দুইটা টপিক্স মিলে, এখানে দুইটা টপিক্স মিলছে যে সে সে পড়াশোনায় ভালো হওয়ায় সে জীবন উন্নতি করবে, বা সে খেলাধুলায় ভালো হয়, সে খেলাধুলায় অনেক দূরে এগিয়ে যাবে, বা সে তার কঠোর পরিশ্রমের দ্বারাই জীবনে সফলতা পাবে। এইখানে জটিল বাক্য রেখে আমাদের দুইটা বাক্যকে আমরা হচ্ছে কি করছি, দুই ভাগে বিভক্ত করছি করে সেই এইখানে হচ্ছে সরল বাক্য হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বাক্যের উপর ডিপেন্ড করছি না। এখানে সামান্য একটা বাক্যকে আমরা মানে ব্যবহার করছি, সেটা খুব সহজে আমরা বোঝাতে পারতেছি, মানুষকে এক্সপ্রেস করতে পারতেছি। মানে জটিল বাক্যের উপর একটা নির্দিষ্ট পদের উপর ডিপেন্ড করে আর কি আমরা জটিল বাক্যটা একাধিক বাক্য ক্রিয়েট করছি। যেমন আপনি যদি উন্নতি করতে আপনার কি করতে হবে, পরিশ্রম করতে হবে, যেটা বুঝাইছি। বা আপনার পড়াশোনাটা আপনি যদি ভালো না করেন, সেক্ষেত্রে যে পড়াশোনা নিয়ে উন্নতি করেন, তাহলে এইখানে জটিল বাক্যে আমি একটা নির্দিষ্ট কোন বাক্যের উপর আমরা হচ্ছে আর কি নির্ভর করছি, সেটা হচ্ছে যে আপনার ওই আর কি আপনি পড়াশোনায় ভালো, এই জন্যই তো আপনি পড়াশোনা উন্নতি করবেন। আপনি খেলাধুলায় ভালো, এই জন্য তো আপনি খেলাধুলা উন্নতি করেন, তাই না? আর আপনি পড়াশোনা যদি ভালো না হন বা খেলাধুলা যদি ভালো না হন, তাহলে তো আপনি উন্নতি করার সুযোগ নেই। আর এই মিশ্রটা হচ্ছে এই জটিলটা আর হচ্ছে আপনার সরলটা মিলবে, মিলে আপনার মিশ্র বাক্য তৈরি হবে।